সাময়িকভাবে আজকে যার সুদিন কালকে তার সুদিন নাও থাকতে পারে। সে কারণেই কাউকে যেন আমরা কখনোই মনে ব্যথা না দেই, কারো প্রতি যেন আমরা জুলুম না করি। আমরা ভালোভাবে মানুষকে যেন সম্মান করি, সমাদর করি, তার সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি। অফুরন্ত আমাদের সমস্যা, সীমাহীন সমস্যা, ক্ষুধা, দারিদ্রতা, অশিক্ষা, চিকিৎসা, আইন না পাওয়া, কত ধরনের নানান সমস্যার মধ্যে আমরা জড়িত। আমি সকালবেলা বাসার উপরে যত মানুষ আসে তারা হচ্ছে যারা সমস্যা পীড়িত মানুষ। বিশ্বাস করেন, এই সমস্যাগুলো শুনে আমি কখনো কখনো হতাশ হই যে এত কষ্টের মধ্যে আমার মানুষগুলো বসবাস করে। তো আমি কোনো মানুষকেই যত ব্যস্ত থাক, আমি কখনো রাগ করা, ক্ষোভ প্রকাশ করা বা ধমক দেওয়া এটা আমি করি না। যে বিপদে পড়ে মানুষ আসছে এবং আল্লাহর মেহমান মনে করে তাদের প্রতি যতটুকু পারি সদাচরণ করি, সমস্যার সমাধান করার চেষ্টা করি। এত সমস্যা আমার দিব্য মনে হয়েছে যে আল্লাহর রহমত লাগবে। তবে আমি আপনাদের কাছে প্রতিশ্রুতি দেব যে আল্লাহ যেন আমাকে বিপদগামী না করে, কোনো অন্যায়, কোনো দুর্নীতি, কোনো ব্যক্তিগত লাভালাভের সাথে যেন আমি জড়িত না হই। সততার সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে মানুষের সমস্যার সমাধান করার জন্যে আমি অতীতেও প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম, এখনও প্রতিজ্ঞাবদ্ধ আছি। তবে ভোট হয়ে যাওয়ার পরে এই বিজয়ে যেভাবে আপনারা আনন্দিত হয়েছেন, আমার বিপরীতে আরও দায় বেড়েছে। এই সমর্থকদের সম্মান রক্ষা করা, তাদের মুখে হাসি ফুটানো, তাদের কথাগুলো যেন আমি বাস্তবায়ন করতে পারি, তার জন্য সদা সচেষ্ট থাকব। আমি আজকের এই দোয়ার অনুষ্ঠানে শহরের প্রাণকেন্দ্র 10, 11, 12 এটা হচ্ছে মূল পাবনা শহরের আদি বাসিন্দাদের বাস। এমনিভাবে আমরাও 5 নম্বর ওয়ার্ড শালগাড়িয়া, তারপরেও এখন অনেকেই গ্রাম থেকে, বাইরে থেকে কর্মসংস্থানে এই এলাকায় ঘর বাড়ি করছে। তাদেরকে নিয়ে যেন আমরা মিলিত চলতে পারি। যদি কেউ বাড়ি করে, সে যেন আপনার প্রতিবেশী আপনার কাছে যেন নিরাপদ থাকে। আর আমাদের বক্তব্য হচ্ছে, মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত। এই জগৎ সৃষ্টির বহু পরে মানুষ সৃষ্টি করেছে। পাহাড়, নদী নালা, সাগর, মহাসাগর, মরুভূমি, বনাঞ্চল, পশু পাখি সব কিছু সৃষ্টির পর জগৎকে পরিপূর্ণ করার জন্য আল্লাহ আশরাফুল মখলুকাত মানুষ সৃষ্টি করেছে। মানুষ হচ্ছে আল্লাহর সবচেয়ে শ্রেষ্ঠ একটা সৃষ্টি। এই মানুষ হচ্ছে আমাদের দেশে সবচেয়ে মূল্যহীন হয়ে গেছে। দুনিয়ার বহু দেশে মানুষের কদর আছে, মর্যাদা আছে, সম্মান আছে। এ দেশেও এক সময় ছিল, কিন্তু অভাব, ক্ষুধা, দারিদ্রতা পীড়িত হয়ে, অব্যবস্থায়, অভিশাপে আমরা আমাদের সুখের নাগাল আমাদের হাতের বাইরে চলে গেছে। আমাদের মূল চেষ্টা থাকবে আল্লাহর এই শ্রেষ্ঠ সৃষ্টিকে অসম্মান যেন না হতে হয়। ক্ষুধা, দারিদ্রতা, অনাহার, অবিচার, অনাচারে, বৈষম্যে যেন সে কষ্ট না পায়। আমরা বাংলাদেশটাকেই বদলাতে হবে, ছোট্ট বাংলাদেশ। আর আমাদের নবী বলেছেন, চ্যারিটি বিগেন অ্যাট হোম। তুমি তোমার ঘর থেকে সেবার কাজটা শুরু করো। পাবনা হচ্ছে আমাদের ঘর। এই পাবনায় আমরা যদি একটা সুখ আনতে পারি, স্বাচ্ছন্দ্য আনতে পারি, নিরাপদ ব্যবস্থা করতে পারি, মানুষকে কর্মসংস্থান ব্যবস্থা করতে পারি, বাংলাদেশ বদলে এতটুকু কাজ হলো। তবে যারা রাজনীতি করে তাদের উচিত দুর্নীতিকে ঘৃণা করা, মানুষের প্রতি সদয় থাকা, মানুষকে ভালোবাসা, এবং ভালোবাসতে পারলে আল্লাহর রহমত পাবে। আমি আমাদের একজন কবির কবিতা বলা যায়, যেটা সিনেমা হয়েছে, নাটক হয়েছে, উপন্যাস হয়েছে এবং মানুষের বড় সমর্থন পেয়েছে। সেটা কি? সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নেই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, সব মানুষকে আমরা মানুষের চোখে দেখব। কাউকে যেন আমরা ধনী, দরিদ্র, কার গায়ে ঘামের গন্ধ, সে ছেঁড়া জামা কাপড় পরে রয়েছে, সেও মানুষ। তার প্রতি যখন আপনি সদয় হবেন, তার
ভাগ্য বিতাড়িত এই মানুষগুলোর প্রতি সদয় হই। আমরা এখন জেলা পরিষদ থেকে আসলাম। জেলা পরিষদ থেকে আমি এইটুকু বলবো যে আমরা এই যে গরিব মানুষের যারা কাজ করি, গরিব মানুষের আমাদের জীবনের এখন পরিণতি বয়সে এসে গেছে, ততটুকু আমার ক্লান্তি নেই। ছোট্ট দুটি উদাহরণ দেব। 1 মাস সময় পেয়েছিলাম ভোটের মনোনয়ন জমা দেওয়ার পরে। আপনি বিশ্বাস করেন যে জয় হবে না পরাজিত হব, এটার একটা আশঙ্কা আমার মধ্যে ছিল, যাতে করে প্রত্যেকটা মানুষের কাছে আমার সালাম দিয়ে দাঁড়াতে পারি, তার কাছে আবেদনটা দিতে পারি। 1 মাস বিনিদ্র আমার রজনী কেটেছে, 1 মিনিটের জন্য আমার ঘুম পাড়ার সুযোগ হয়নি। 1 মাস এই বিনা ঘুমে পরিশ্রম করার কারণে ভোটের পরে আপনারা একটা আনন্দিত হয়েছেন। আমার প্রায় 12 দিন এই পাবনার গরিবের হাসপাতাল, কমিউনিটি হাসপাতালে কাউকে না জানিয়ে আমি মানে বিশ্রাম নিয়েছিলাম সুস্থতা পাওয়ার জন্য। তারপরে শুরু হয়েছে কাজ। আমরা পাবনাকে বদলাবই, আল্লাহ যেন আমাদের এই রহমত দেয়। পাবনার মানুষের মুখে আমরা যেন হাসি ফুটাতে পারি, তার জন্য দরকার হচ্ছে আমার দুয়ারটা খোলা রাখা। যে যেভাবে আছে, আমার কাছে আসার জন্য কোনো মাধ্যম আমি রাখিনি, কোনো দলের নেতাকে ধরে আমার কাছে আসার কোনো সুযোগ আমি ভেঙে দিচ্ছি। কেন? যে মানুষই হোক, সে আমার দলের হোক, দলের বাইরে হোক, আমাকে পছন্দ করুক, আমাকে না পছন্দ করুক, সেই মানুষ যেন তার কথা নিয়ে আমার কাছে নির্বিঘ্নে আসতে পারে। আর যতটুকু সম্ভব ভালো কাজ করা আর আল্লাহর রহমতটা চাওয়া। আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি ইচ্ছা মানে দিব্য চোখে দেখছি বাংলাদেশ একটু পরিবর্তন হবে। আর আমরা যে কথাগুলো দিয়েছিলাম, বাংলাদেশের প্রত্যেকেই গরিব মারা যেন ফ্যামিলি কার্ড পায়, এবং মা সমাজে নিরাপদ হলে, মা সমাজে মর্যাদা পেলে সেই সংসারটা নিরাপদ রাখে, এবং প্রতিটা মা যেন এই ফ্যামিলি কার্ড পায়। সেটা শুরু হবে এই মাসের 16 তারিখে। চাঁদপুর থেকে মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবে, পাবনা থেকে আমরা একই সাথে উদ্বোধন করব। আমাদের পূর্ব অঞ্চলের চত্বরাপুর ইউনিয়নের 9 নম্বর ওয়ার্ড থেকে আমরা ফ্যামিলি কার্ডের কাজ শুরু করব। আমাকে প্রতিমন্ত্রী যে এই সমাজ কল্যাণের দায়িত্বে, সে বললেন যে আমি থাকতে চাই নাটোরের মেয়ে, ফজলুর রহমান পটলের মেয়ে, বলল যে আমি তো প্রধানমন্ত্রীর সাথে 16 তারিখ থাকবো, যদি দয়া করে আপনারা 17 তারিখে অনুষ্ঠানটা করেন, তাহলে আমি থেকে উদ্বোধন করতে চাই। আমরা যদি পাবনার সমস্ত মায়েদের নামে ফ্যামিলি কার্ড পৌঁছা দিতে পারি, তাহলে দেশে একটা স্থিতিশীলতা আসবেই, একটা আল্লাহর রহমত আসবে, মারা শক্তি হবে। আমি সবসময় একটা কথা বলি, মা হচ্ছে আমাদের সবার, আপনি আমি সবাই যারা উপস্থিত রয়েছে, শুধু একটা মেয়েকে দেখছি। আমি প্রত্যেকটা অনুষ্ঠানে বলি, মা হচ্ছে আমাদের সবার মাথার তাজ, মা হচ্ছে আমাদের সবার গর্ভধারিণী, মায়ের পায়ের নিচে আমাদের বেশ। সেই মা সংসারের আগলে রাখে। এই মাকে যদি 1 মাসের সন্তানের খাবার নিরাপত্তা দেওয়া যায়, এই বাংলাদেশ উপরে রহমত আসবে। আমরা ফ্যামিলি কার্ড উদ্বোধন করব 16 তারিখে। আর অন্য অভাবের সংসারে আমরা যদি আন্তরিক থাকি, অনেক সংসারের অভিভাবক যখন পরিশ্রম করে, কষ্ট করে, সন্তান কিন্তু তাকে দোষারোপ করে না অভাব থাকার পরও। আমরা যদি কষ্ট করি, আপনাদের যদি বুঝাতে পারি আমরা যে লোভ, ভোগ এবং অন্যায় গোপনে কিছু করছি না, তাহলে আপনারা নিশ্চয়ই আমাদের প্রতি সদয় এবং দয়াবান থাকবেন। দয়াবান উপর আল্লাহ যেন আমাদের সব মানুষের মুখে হাসি ফোটানোর সুযোগ দেয়। আর আপনাদের সাথে মিলে যেন অহংকার না করে, লোভ না করে, দুর্নীতিতে না জড়িয়ে, পরিশ্রম এবং কাজের মাধ্যমে আমরা যেন মানুষের ভাগ্য বদলে কাজ করতে পারি, বাংলাদেশকে আমরা যেন বদলাতে পারি। সেই চেষ্টার, আমাদের এই চেষ্টা যেন আল্লাহ কবুল করে। আমরা সমবেত কণ্ঠে উপরওয়ালার কাছে দোয়া করব মুনাজাতের মাধ্যমে। এইটি আজকের অনুষ্ঠান, তাই তো? আমরা আল্লাহর রহমত চেয়ে, আমাদের যেটুকু ক্ষমতা নেই, আল্লাহ যেন সেটুকু পূরণ করে দেয়, আমরা যেন সবার মুখে হাসি ফোটাতে পারি।